তোমার লাইফের সবথেকে লজ্জার মুহূর্ত কোনটা ছিল? সারাদিন সবথেকে বেশি কার সাথে ঝামেলা হয়? এই ইউটিউব জার্নি কবে থেকে শুরু হলো? যদি তুমি এখানে না আসতে তাহলে এখন কোথায় থাকতে? ভাই প্রথম ক্লাসটা কে ছিল বলো দেখি? আচ্ছা, প্রেমে পড়লে কেমন সাউন্ড হয়? রাজুদা কটা ট্রেনে শিয়ালদায় যায়? ভাই তোমার নতুন ইনকাম কত? ফানি মোমেন্ট জীবনের ঝামেলা হয় কার সাথে? ভিডিও খাওয়ার নাম কি? ওকে ওকে ওকে, অ্যাটলিস্ট আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিউএনএ ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ফার্স্ট অফ অল তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ ভাই ফর 1K সাবস্ক্রাইবার। আর চলো বেশি বলবো না, আজকের কিউএনএ ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট প্রশ্ন যার আছে সেটা তো ফুড ব্লগার সাগর। ভাই প্রথম ক্লাসটা কে ছিল বলো দেখি? তোমার স্কুলের নাকি কলেজের ক্যান্টিনে প্রথম চোখ পড়েছিল? তো ভাই প্রথম আমার ক্রাশ ছিল আমার স্কুলেও না কলেজেও না, আমি যেখানে পড়তে যেতাম সেখানে ভাই একটা মেয়ে জাস্ট समझ रहे हो ना, মানে বুঝতেই পারছো। আর ক্রাশ বলবো, আমি তাকে ক্রাশ বলবো নাকি ভালো লাগা বলবো জানি না, কারণ আই ওয়াজ ইন ক্লাস 4 মানে অল্প বয়স থেকে ভাই। তো সেকেন্ড কোশ্চেন ফুড ব্লগার সাগরই করছে, যদি তুমি এখানে না আসতে তাহলে এখন কোথায় থাকতে? অফিসে বসে কাজ করতে নাকি গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেতে? তো আমি যদি এই প্ল্যাটফর্মে না থাকতাম তবে আমি হয়তো অফিসে বসে কফি খেতে খেতে হয়তো কোনো আমি এক্সেলে কোনো শিট বানাতাম, আর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে না যেতে কার ইচ্ছা করে ভাই? তবে সেটা বাস্তবে হয় না। তো থার্ড প্রশ্ন হচ্ছে, তোমার লাইফের সবথেকে লজ্জার মুহূর্ত কোনটা ছিল? প্লিজ সেই গল্পটা কিউএনএতে বলো, সবাই জানতে চাই। লাভ ফ্রম ফুড ব্লগার সাগর। লাভ ইউ টু সাগর ভাই। তো আমার জীবনের লজ্জার মুহূর্ত তেমন কিছু নেই, কারণ আমি জীবনে এমন কিছু হয়নি যে আমি লজ্জা পাবো তার জন্য। তবে ভাই লজ্জার মুহূর্ত হচ্ছে আমার কলেজে আমি যখন পরীক্ষার হলে বসি তখন চয়নদা বলে একজন আছে, হ্যাঁ তোমাকেই বলছি। তো চয়নদা আমি যখন লিখি ভাই মাথায় আসে প্রশ্নটা, আমি লিখছি, এসে এইভাবে দাঁড়িয়ে থাকে, ঠিক একদম এইভাবে দাঁড়িয়ে দেখে, তখন ভাই আমার লজ্জায় পুরো মাথা নিচু হয়ে যায়। আমি ভাবি আমি কি কিছু ভুল লিখছি? হ্যাঁ আমি হয়তো ভুলই লিখছি। আরে তোমাকেই বলছি চয়নদা ঠিক করো জিনিসটা। অরিজিৎ দাস। তো প্রথমেই বলে দেখি, অরিজিৎ হচ্ছে আমার কলেজের একজন ভাই। সে বলছে, দাদা তোমার ইউটিউব জার্নি কবে থেকে শুরু হলো? এক্সকারশন কিছু মুহূর্ত আমাদের সাথে বলো। দাদা তুমি নিজের ভাই হিসেবে কোশ্চেনটার অ্যান্সার দিও। তো অবশ্যই। তো আমার ভিডিও বানানোর জার্নি হচ্ছে 2023 সালের প্রথম দিকে। তো আমি তখন মজায় মজায় ভিডিও বানাতাম ভাই, বন্ধুদের সাথে চা খাচ্ছি, এ খাচ্ছি ও খাচ্ছি, যা খাচ্ছি ভিডিও বানাচ্ছি। তবে ধীরে ধীরে সেটা যখন প্যাশন হয়ে যাবে আমি তখন সেটা ভাবতেই পারিনি। তো আর এক্সকারশন নিয়ে যদি মজার মুহূর্ত বলো, তো ভাই প্রথমবার আমার এক্সকারশন হচ্ছে আমার বসিরহাট কলেজ থেকে গেছিলাম, সেখানে পাহাড় সাথে বন্ধু, উফ ভাই মানালিতে পুরো আলাদাই ফিলিংস ছিল। তো পরের প্রশ্ন হচ্ছে রাজ বলছে, তোমার জিএফ এর নাম কি? তুমি যখন প্রথম তোমার জিএফ এর সাথে দেখা হয়েছিল তখন তুমি কিভাবে তাকে প্রপোজ করেছিলে? লাভ ফ্রম রাজভাই। তো জিএফ এর নামটা আমি এখনই বলবো না, আমার চ্যানেলে যবে 50,000 সাবস্ক্রাইব পূর্ণ হবে তবেই আমার জিএফ এর নাম ফেস দুটোই রিভিল হবে। বাই দ্য ওয়ে কোশ্চেন করার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। তো সোনাই প্রশ্ন করছে যে সারাদিন সব থেকে বেশি কার সাথে ঝামেলা হয়? ভাই সব থেকে বেশি ঝামেলা হয় আমার নিজের সাথেই। মানে কখন ঘুমাবো, কখন ভিডিও বানাবো, কখন স্ক্রিপ্ট লিখবো, কখন পড়বো, মানে মাথা খারাপ ভাই। তাই নিজের সাথে সব থেকে বেশি ঝামেলা হয় আমার। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, ছেলেবেলা 1 ফিউচারের প্ল্যান কি দাদা? তো ফিউচারের প্ল্যান বলতে আমি যে ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটাকে আরো উন্নতির শিখরে নিয়ে যাওয়া, আর আমার কাল থেকে আজকের দিন থেকে বেটার বানানো। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, এমডি আশরাফুল মোল্লা কটা প্রেম করেছিস? আর স্কুল শেষ হলে বিশু কাকার দোকান থেকে কি নিতিস? আর তারপর বাগানে কেন যেতিস? ভাই এটাই কি সেই বিশু কাকার দোকানের পিছনের বাগান? জাস্ট ফানি। যাই হোক ভাই, প্রেম, তুই ভাই প্রেমটা ছাড়, তোর কি মনে আছে সেই বিশু কাকার দোকানের পিছনে গিয়ে কোল্ড ড্রিঙ্কস সাথে চিপস? ভাই নস্টালজিক মোমেন্ট। তো নেক্সট প্রশ্ন হচ্ছে ফিল্ম ঘর। তো সে প্রশ্ন করছে, তোমার ফেভারিট মুভি বা ওয়েব সিরিজের নাম কি? প্লিজ অ্যান্সার দিও, আর চ্যানেলের নামটা দিও। লাভ ইউ দাদা। তো ফিল্ম ঘর তোমাকে বলছি, তো মুভি বলতে আমার ফেভারিট মুভি হলো আমির খানের। তো আমার ফেভারিট মুভি হচ্ছে কার্তিকিয়া বলে আমার একটা মুভি আছে, সাউথের ফিল্ম।
তো সেই মুভিটা আমার খুব ভালো লাগে। তো আর যদি ওয়েব সিরিজ বলো, ওয়েব সিরিজ বলতে মানি হাইস্ট আমার খুব ভালো লাগে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে আফরা ভাই, এর প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভাই মাথা খারাপ, আমার মাথা খারাপ। তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে তোমার ব্রেন চার্জ হয় কয় ঘন্টা ঘুমে? আচ্ছা, প্রেমে পড়লে কেমন সাউন্ড হয়? 3 নম্বর প্রশ্ন, তুমি না থাকলে তোমার ইউটিউব বোর হয় নাকি তুমি রিল্যাক্স করো? তোমার জীবনের সব থেকে বড় ভুল না খেয়ে ঘুমানো নাকি ঘুমিয়ে খাওয়া? একই ভাই, একই প্রশ্ন, আমার তো প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরে আমার অ্যাকচুয়ালি ঘুমাই বলতে ভাই ছুটির দিন আমি তো মরার মতো ঘুমাই 7-8 ঘন্টা। আর ভাই নর্মাল দিনে আমি 5 থেকে 6 ঘন্টার বেশি ঘুমোতেই পারি না, এত বেশি থাকি। আর নেক্সট হচ্ছে প্রেমে পড়লে কেমন সাউন্ড হয়? প্রথমে প্রেমে পড়লে টিং টিং টিং, আর তারপরে ভাই আমার ব্রেন বলে বেটার লাক নেক্সট টাইম। ইউটিউব বোর হয় নাকি তুমি রিল্যাক্স করো? না ভাই, আমি যদি ভিডিও না বানাই অ্যালগরিদম কিন্তু আমাকে মিস করে, ইউ নো হোয়াট আই মিন। বান্দর। তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় ভুল না খেয়ে ঘুমানো নাকি ঘুমিয়ে খাওয়া? ভাই ঘুমিয়ে খাওয়া কোনোদিন কি হতে পারে এটা? তবে না ঘুমিয়ে খেলে আমার মা বলে পেটে নাকি হাতি পড়ে, তাই ঘুমিয়ে কিন্তু খাওয়া উচিত, সবাইকে বলছি। ঋতিকা পারভিন পরের প্রশ্ন করছে, বাই দ্য ওয়ে ঋতিকা কিন্তু আমার বন্ধু হয়, ওকে। তো সে প্রশ্ন করছে কলেজ লাইফের 2টো ফানি মোমেন্ট শেয়ার কর। তো ফানি মোমেন্ট বলছে যে প্রশ্নটা করছে তার সাথেই ফানি মোমেন্ট, তো ভিডিওটা তোমরা দেখো। তো গাইস, আমরা এখন এসেছি শিশু ভিলেজে, আগেরটার থেকে কক্সবাজার থেকে এখানে আরো বেশি বরফ। ঋতিকা কেমন লাগছে বল? ভীষণ ঠান্ডা লাগছে, আমি ড্রেসও রেন্ট নিইনি, এখন মনে হচ্ছে আমি ভুল করেছি। দারুণ ভীষণ ঠান্ডা, আর গ্লাভস পরেও হাত আমার ঠিক থাকছে না। আমি তো গ্লাভস তো পরিনি। আর ফানি মানে বলতে ভাই কলেজে আমার একটা বন্ধু ছিল শুভদীপ, তার সাথে ভাই কলেজে যা মজা করলাম ভাই আলাদাই। সে আমার এক্সকারশনে গাড়ি চালাচ্ছে, পাহাড়ে উঠছে গাড়ি, এইভাবে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, এই হচ্ছে এই হচ্ছে, আর ভাই এত মজার ছেলে ভাই আলাদা, ওকে আমি তখন মিস করি ভাই, দারুণ মিস করি তোকে আমি। তারপরের প্রশ্ন হচ্ছে অনিক, তোমার প্রিয় খাবার কি? ভাই প্রিয় খাবার বলতে আমি তো সব খাই, তবে 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 আমার বেস্ট খাবার যেটা লাগে সেটা হলো বিরিয়ানি। তো নেক্সট প্রশ্ন হচ্ছে রাজেশের, বলছে ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন ফর 1K সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ ভাই। এবার ফ্যামিলির সবাই কেমন আছে? খুব ভালো আছে ভাই, খুব ভালো আছে। আর বিয়েটা কর তাড়াতাড়ি। ভাই বিয়ে নিয়ে ভাই এখনো 7-8 বছর বাকি ভাই, এখনো নিজের পায়ে দাঁড়াতেই পারলাম না। মানে নিজের পায়ে দাঁড়াতে পারি, মানে আমি আমার কোনো আর্ন করার কোনো সোর্স নেই, তো এখনো 7-8 বছর দেরি, তারপরে বিয়ে করবো, আর তোকে অবশ্যই বিয়েতে বলবো। নেক্সট প্রশ্ন হচ্ছে দিগন্ত শৈল, সে বলছে বিয়ে করবি কবে ভাই আমায় বলিস? ভাই বিয়ে করার এখনো 7 থেকে 8 বছর বাকি, আমার বিয়ে থেকে অবশ্যই বলবো, তোরা না হলে আমার বিয়েটাকে হতে পারে? তো নেক্সট প্রশ্ন হচ্ছে সোম.সৌভিক ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর দিস কমেন্ট। Lots of congratulations for hitting first 1000 family, many more to go, thank you so much ভাই। আমি দুটো প্রশ্ন করতে চাই, হোয়াট ইজ ইয়ার ওর্স্ট ব্যাড হ্যাবিট? ভাই ব্যাড হ্যাবিট বলতে কেউ যদি আমার কাছে কোনো সাহায্য চায় আমি তাকে না বলতে পারি না, মানে আমার যদি কোনো কাজ থেকে সেই কাজ বাদ দিয়ে আমি তাকে হেল্প করি, আমার মনে হয় এটাই আমার সব থেকে বড় ব্যাড হ্যাবিট। তো তারপরে বলছে উজ্জ্বলদার বিরিয়ানিতে কত লিটার ঘি দেওয়া হয়? ভাই উজ্জ্বলদার বিরিয়ানিতে 1 কেজি, এটা জানি ভাই, 1 কেজি ঘি দেয়, মানে সারা ফেসবুক জুড়ে তো উজ্জ্বলদার ভিডিও। আর এটা বলছে রাজুদা কটা ট্রেনে শিয়ালদায় যায়? ভাই এটা তো আমি জানি না, তবে 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 আমার একটা বন্ধু আছে ফুড ব্লগার সাগর, ওকে ফোন করে দেখি ও কি বলে। হ্যাঁ ভাই, হ্যালো, ভালো আছিস তো? ভাই আই হ্যাভ এ কোশ্চেন। হ্যাঁ ভাই, আমরা জিনিস জানি না ভাই, তুই হচ্ছিস আমার ফুড ব্লগার ফ্রেন্ড, তোকে বলছি মানে প্রশ্নটা হচ্ছে এই, মানে প্রশ্নটা হচ্ছে রাজুদা কটা ট্রেনে ধরে আর কি আসার জন্য শিয়ালদাতে? হ্যাঁ হ্যাঁ ভাই, শিয়ালদার পকেট পরোটা, দ্য ফেমাস রাজুদা। এই তো ভাই, এই তো ফুড ব্লগারের জানবে ভাই, আমি তো ভাই ফুড ব্লগার না, জানিস তুই তো, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এইটাই ছিল ভাই, সব জানি ভাই, উজ্জ্বলদার বিরিয়ানিতে 1 কেজি ঘি দেয় সেটা আমি জানি। ঠিক আছে ভাই, পরে ফোন করছি, ভিডিওটা শুট করে। হ্যাঁ ঠিক আছে।
তো তোমরা শুনতেই পেলে রাজুদা 5টা 15 শিয়ালদাতে নামে। ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো তোমরা যারা আমাকে কোশ্চেন করেছিলে সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। তাছাড়া যদি কারোর প্রশ্নের উত্তর বাদ পড়ে যায় ভাই আই এম সরি। তাছাড়াও তোমরা যদি কোনো রকমের কোনো ভিডিও তোমাদের আবদার থাকে কিংবা তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে তোমরা কমেন্ট বক্সে জানাও। তো সেই ধরনের ভিডিও আনার আমি চেষ্টা করব। আর চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার জায়গায় বাই।